জয় হিন্দ বন্ধুরা, লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো, তোমরা অনেক অপেক্ষা করেছো যে তোমাদের রেজাল্ট কবে আসবে, আর সেই নিয়ে তোমরা অনেক চিন্তিত যে রেজাল্টে কি হবে আর রেজাল্ট কবে আসবে, তো ফিজিক্যাল কবে হবে। তোমাদের মনে এই একটাই প্রশ্ন। তো তোমাদের আজকে সব কিছু ডিটেলসে জানাবো, তোমাদের কাট অফ সম্পর্কেও জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা তোমাদের রেজাল্টের সম্পর্কে আর তোমাদের কাট অফের সম্পর্কে সব কিছু জানতে পারবে। তো চলো, ভিডিওটা লেন্দি না করে তোমাদের ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম যে 12 তারিখের মানে 12ই জুনের পরে ছাড়া আগে কখনো রেজাল্ট দেওয়া সম্ভব নয়, তাই সেটাই সত্যি হয়েছে। তোমরা বিশ্বাস না করলে ভিডিওটা আগে দেখে আসো, আর ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে পারো, যাচাই করতে পারো যে আমি তোমাদের কোনো ফলস আপডেট দিই কিনা। তো এখনও বলছি বন্ধুরা, এখনও পর্যন্ত রেজাল্টের কোনো আপডেট তোমাদের দেয়নি, ঠিক আছে। এসএসসি বোর্ড এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে কোন ডেটে তোমাদের রেজাল্ট দেবে, আর ডেট এখনও ফিক্সড করেনি। তো তোমাদের বন্ধুরা রেজাল্ট সম্পূর্ণ তৈরি করা আছে, তো তোমাদের রেজাল্ট তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। তো যে কোনো মুহূর্তে ওনারা পাবলিশ করতে পারেন, তো এটা কেউ বলতে পারবে না। আর এসএসসি বোর্ড তোমরা সকলেই জানো যে এসএসসি বোর্ড কখন কি করে, তাদের মনোক্তি কেউ কখনো বলতে পারবে না। তো এটা 100% শিওর যে তোমাদের রেজাল্ট তৈরি আছে, তোমরা যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তো তোমাদের যে ডিলে চলছে, রেজাল্ট এখনও ডিলে হবে, ঠিক আছে, তোমরা এই নিয়ে ভেবো না, কিন্তু রেজাল্ট নিয়ে তোমরা এত মাতামাতি করো না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, রেজাল্ট ঠিক দেবে, ঠিক আছে। তো অনেক ভাই বোনেরা কী ভাবে যে রেজাল্ট দিচ্ছে না, সময় চলে যাচ্ছে, কিন্তু অনেকেই মানে হাল ছেড়ে দেয়, ঠিক আছে। সেই মানে পড়াশোনার মধ্যে বা সেই প্রস্তুতির মধ্যে আর থাকে না। যেহেতু তোমাদের পরীক্ষা হয়ে গেছে, তাই তোমাদের ফিজিক্যাল, তো সেই ফিজিক্যালের মধ্যে অনেক ভাই বোনেরা গাফিলতি করছে যে রেজাল্টের এখনও খবর আসলো না, আমরা এখন ফিজিক্যাল করব না, যখন রেজাল্ট দেবে তখন আমরা ফিজিক্যাল করব। তো অনেক ভাই বোনেরা এটাই করে বেশিরভাগ, ঠিক আছে। আমি নিজের চোখে দেখেছি যে 100 জনের মধ্যে 90 জন এই রকম ধারণা নিয়ে বসে থাকে। তো বন্ধুরা একটা কথাই বলি যে তোমরা এই ধারণাটা মাথার থেকে ঝেড়ে ফেলে দাও, ঠিক আছে, না হলে জীবনে এমন পস্তাবে না, তো সেই ভুলের মাসুল দিতে দিতে তোমাদের জীবন শেষ। তো প্রস্তুতি রানিং রেখে দাও, রেজাল্টের ঠিক সময় হলে রেজাল্ট দিয়ে দেবে, তোমরা কোনো ঘাবড়ানোর দরকার নেই, ঠিক আছে। তো এমন সময় আসবে হঠাৎ করে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে, আর 15 দিনের মধ্যে তোমাদের ফিজিক্যাল দিয়ে দেবে। তা অনেক ভাই বোনেরা আছে যারা ফিজিক্যালের দিকে নর্মাল, তারা কখনোই জীবনে রান তুলতে পারবে না, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। এমন অনেকে আছে যে পরীক্ষায় ভালো কিন্তু রানের দিক থেকে নর্মাল। তো তাদের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রেই, কিন্তু তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো তোমরা রান ছেড়ো না, না হলে তাড়াহুড়োর সময় তোমাদের প্র্যাকটিসে এমন মানে প্রেশার চলে আসবে মাথার মধ্যে, তখন সেই প্রেশারটা তোমরা নিতে পারবে না। তো যাই হোক, তোমাদের রেজাল্টের কোনো আপডেট নেই, আর এখনও পর্যন্ত আমার জানা নেই খবর, ঠিক আছে। কে কি বললো আমি সেদিকে যাব না। আর অনেকেই তো এই মানে মে মাসের লাস্টের দিকে রেজাল্ট দিয়ে দিয়েছে, ইউটিউবে তোমরা রেজাল্ট দেখে নিয়েছো। তো আমি তেমন বলবো না যে মানে আমার চ্যানেলটা এগোনোর জন্য কোনো প্রতিশ্রুতি দেবো না, ঠিক আছে। আর প্রতিশ্রুতি দিয়ে আমার চ্যানেল বড় করার আমার কোনো দরকার নেই। আমি চাই তোমাদের সাপোর্ট হোক, আর সেই সাপোর্টের জন্য আমি মানে ভিডিও বানাই। তো আমার নিজের ইনকামের জন্য আমি কখনো তোমাদের মানে আমার স্বার্থের জন্য তোমাদের ভিডিও বানাই না। তো যাই হোক বন্ধুরা, আমি যে আপডেটটা পেয়েছি জেনেই আমি খবরটা তোমাদের দিচ্ছি। তোমাদের মোটামুটি এই মাসের মধ্যে রেজাল্টের কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। তো যতটুকু জানতে পারলাম যে পরের মাসে তোমাদের 1 তারিখে, তোমাদের 1 থেকে 2 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা আছে। তোমাদের 1-2 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো যদি 1 আর 2 তারিখ যদি মিস্টেক হয়ে যায় কোনো কারণবশত, তাহলে বন্ধুরা প্রথম সপ্তাহের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তার কারণ হচ্ছে তোমাদের ফিজিক্যাল খুব শীঘ্রই করাবে, ঠিক আছে। আর যে আমাদের যে মানে এবছরে যে যারা ট্রেনিং করছে, তাদের ট্রেনিং কিন্তু পুরো শেষের দিকে, আর এই ট্রেনিং থেকে যদি আমরা বেরিয়ে যাই তারপরে কিন্তু ট্রেনিং সেন্টার পুরোপুরি খালি থাকবে। তা গভর্নমেন্ট কখনো চায় না যে ট্রেনিং সেন্টার খালি রেখে ফালতু সময় নষ্ট করানো। তো এই যে ট্রেনিং মানে যারা ট্রেনিং করছে তারা বেরিয়ে যাবে, আর নতুন ট্রেনিং করতে আসবে যারা, তাদেরকে ঢোকাবে, এরকম প্রসেস তাদের মধ্যে চলে। তো
তো আমাদের ট্রেনিং যেহেতু শেষের দিকে, তাই আমি বলছি যে তোমাদের কখনো লেট করবে না, যতটা লেট করা হয়ে গেছে। এই যে ভ্যাকান্সি বাড়ার একটা ওনাদের মধ্যে একটা আলোচনা চলছিল যে ভ্যাকান্সি বাড়লো, সেটা নিয়েই ওনাদের মানে এই রেজাল্ট দেওয়া নিয়েই মানে আটকে গেছিলো। রেজাল্ট তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার ছিল, পুরো কমপ্লিট ছিল। যদি এই ভ্যাকান্সি না বাড়তো তা তোমাদের রেজাল্ট তোমরা ইতিমধ্যে দেখতে পেয়ে যেতে, 2-3 দিন আগে তোমাদের রেজাল্ট দিয়ে দিত, তোমরা 12 থেকে 13 তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যেতে। তা যেহেতু তোমাদের মানে ভ্যাকান্সি বাড়লো, তোমাদের এই জন্য লেট হলো। তো তোমাদের এই মাসের মধ্যে কোনো রেজাল্টের চান্স আমি দেখতে পাচ্ছি না। আর যদিও এই মাসের মধ্যে রেজাল্ট দেয় সেটা ব্যতিক্রম। তো তোমাদের 1 থেকে 2 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে। তো যাই হোক, তোমরা তোমাদের রেজাল্টের আপডেট পেয়ে গেলে। আর তোমাদের কাট অফ নিয়ে, তোমাদের কাট অফের ধারণাটা আমি দিই যে তোমাদের বন্ধুরা প্রচুর ভ্যাকান্সি বেড়েছে। আগের বছর ছিল কত 50,000, এবার কি হলো 45+ মানে 46 সামথিং, ঠিক আছে। তো 4,000 ভ্যাকান্সি আগের থেকে কম। তো আগের বার কাট অফ কত গিয়েছিল? 70-এ গিয়েছিল বিএসএফ, 73-এ গিয়েছিল সিআরপিএফ, তোমার বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কোটায়, ঠিক আছে। এবার এসটি ওবিসি প্রায় 1-2 নাম্বারের মানে পার্থক্য ছিল, আর জেনারেল হয়তো 5-7 নাম্বারের মানে পার্থক্য ছিল, ঠিক আছে। তো তোমাদের সেই হিসাবে তোমাদের আগের বার তোমাদের ফিজিক্যালে ডেকেছিল বোধহয় 48 থেকে 49 সামথিং ডেকেছিল তোমাদের এসসি কোটায় বর্ডার ডিস্ট্রিক্টে। তো তোমাদের এবছরে আমি তোমাদের একটা যে কাট অফ দেবো সেটা হচ্ছে 55, 55 থেকে 56, 55-56 নিচেই থাকবে তোমাদের ফিজিক্যাল কাট অফ। 55 থেকে 56 এসসি কোটায়, এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরিগুলো যারা 55 থেকে 56-র মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টে আসো তারা ফিজিক্যালে ডাক পাবে। আর যারা জেনারেল আসো তারা আরও 3 থেকে 4 নাম্বার যোগ করো। আর জেনারেল ডিস্ট্রিক্ট যাদের মানে বেশি কাট অফ যায় তারা 4 থেকে 5 নাম্বার থেকে যোগ করে মানে প্লাস পয়েন্ট করে তারা ভেবে নাও ওটাই তোমাদের ফিজিক্যালের কাট অফ। তো তোমাদের ফাইনাল মেরিট যেটা হবে, যে কাট হবে, আমার ধারণা থেকে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, আমি সবার থেকে মানে অ্যানালাইসিস করে, তো সেই অ্যানালাইসিস থেকে তোমাদের আমি বলছি ফাইনাল মেরিট লিস্ট আগের বার যেমন 70-এ গিয়েছিল, তো তোমাদের এবছরে 80-র উপরে কখনোই কাট অফ যাবে না, 80 থেকে 82, ঠিক আছে। হাইস্টলি 85 যেতে পারে এসসি কোটায়। তো একটা এসসি এসটি আর ওবিসি যদি ছেলে মেয়ে হয় তারা 85 নাম্বার যদি পেয়ে যায় ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট যদি তোমরা হয়ে থাকো, তাহলে তোমরা এই 85 নাম্বারে তোমরা চোখ বুঝে এবার ফাইনাল মেরিটে সিলেক্ট হবে, এটা আমি বলছি। আর যারা জেনারেল আছো বা কোনো মানে জেনারেল ডিস্ট্রিক্ট যাদের একটু কাট অফ বেশি যায় তারা তার থেকে 5 নাম্বার যোগ করে নাও, 90 নাম্বার আরামসে পাস করে দেবে, অসুবিধা নেই। কিন্তু এটা এক্সপেক্টেড, ঠিক আছে। এর থেকে ভাই বাড়তেও পারে কমতেও পারে, বাড়বে না কিন্তু কমবে, ঠিক আছে। কমা ছাড়া বাড়বে না ফাইনাল মেরিটে। তো বন্ধুরা তোমাদের এই কাট অফ যাদের আছে তারা সত্যি করে বলছি বন্ধুরা, তোমরা প্র্যাকটিস ছেড়ো না, প্র্যাকটিস ভালোভাবে করো। যাদের প্র্যাকটিসে কমজোরি তারা প্র্যাকটিস করো, এখনও মাঠে মানে প্রচুর পরিমাণে খাটো। তোমরা যে প্র্যাকটিস করছো ওটা প্র্যাকটিস বলে না, তোমরা যখন ট্রেনিং আসবে তখন বুঝতে পারবে যে দাদা সঠিক কথা বলেছিল। তোমরা যে প্র্যাকটিস করো না, তোমরা ভাবছো এর থেকে যদি একটু জোর দিয়ে প্র্যাকটিস করি তাহলে হয়তো আমরা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, কিন্তু ভাই দৌড়ালে কখনো মারা যায় না, ঠিক আছে। তো যতটুকু দৌড়াচ্ছ, যে পাস করতে পারছো না 27 মিনিট 28 মিনিট টাইম লেগে যাচ্ছে, তারা আরও ট্রাই করো, আরও চেষ্টা করো, মানে শরীরের গতিবেগ বাড়াও, যে এই রানে তোমরা কখনোই পাস করবে না। তো তোমাদের বন্ধুরা একটা কথাই বলি, 24 মিনিটের নিচে মাঠে গ্রাউন্ডে যারা প্র্যাকটিসে 24 মিনিটের নিচে যারা রাখতে পারছে তারাই একমাত্র ওখানে গিয়ে পাস করবে। 24 মিনিট ক্রস করে গেলে তারা কখনো পাস করতে পারবে না। করতে পারবে কিনা আমার জানা নেই, কিন্তু সম্ভাবনা নেই, ঠিক আছে। তো স্ট্রাইকে সবসময় ভালো হয়, আর ওখানে সবার সঙ্গে দৌড়ানো হয়, একটা মানে শরীরের মধ্যে জোশ চলে আসে, যার জন্য 24 মিনিটে টাই করলেও প্র্যাকটিসে ওখানে গিয়ে 1-2 মিনিট কমে যায়। তো সেই হিসাবে 24-এর ওপরে যেও না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আর দাদার পাশে থেকো, দাদাকে সাপোর্ট করো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।